আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের প্রিয় নোয়াখালী থেকে এক ভাই রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে প্রশ্ন করেছেন যে আমার পরিবারের মধ্যে অনেক অশান্তি, আগুন জ্বলে গেছে। স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, প্রতিরাতেই ঝগড়া হয়, বাসায় গেলেই স্ত্রী অপ্রয়োজনীয় ঝগড়ায় মেতে উঠে, আমার মাথা ছিঁড়ে খাওয়ার অবস্থা। বলছে যে হুজুর আমার প্রেশার ছিল না, শরীরটাও চিকন কিন্তু প্রেশার হয়ে গেছে আমার, আমি এখন কি করতে পারি আমাকে বলুন। আসলে যদি আমরা এই প্রশ্নের উত্তর কোরআনকে বলি যে কোরআন এই লোকটির সমাধান বলে দাও, তাহলে পবিত্র কোরআন আল্লাহ পাক এর সমাধানের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। অসাধারণ এক দোয়া। পবিত্র কোরআনের সূরা ফুরকানের শেষ পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, 25 নম্বর সূরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমি দোয়াটির অর্থ আগে করছি, অর্থটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, অনুধাবন করার চেষ্টা করুন, তাহলে আশা করি আপনি বুঝে যাবেন যে এই দোয়াটা কতটা পাওয়ারফুল এবং আল্লাহ পাক কতটা সূক্ষ্মতার সাথে এই দোয়া শিখাইছেন, বান্দাকে কতটা ভালোবেসেছেন, যে তার জীবনের প্রতিটি সমস্যাকে কোট করে করে রব্বুল আলামিন আল্লাহর কাছে সেই সমস্যার সমাধান চাওয়ার দোয়া শিক্ষা দিচ্ছেন। আল্লাহ ছাড়া আমাদের সমস্যা কে সমাধান করবে? আল্লাহ ছাড়া কে আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে? কেউ নেই। এই যে বাবা, খাজা, গাজা, রাজা, কবিরাজ, বৈদ্য, বিভিন্ন আতান ফাতান সাতান, এগুলোর কাছে যে আমরা যাই, ইমান হারানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এদের কাছে যাওয়া মানে ইমানটাকে বিক্রি করা। আপনার সম্পদও নষ্ট করছেন, আপনার ইমানও নষ্ট করছেন। তো আল্লাহ পাক দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা, হে বান্দা তুমি আমার কাছে এইভাবে দোয়া করো। সূরা ফুরকানে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন এবং বলছেন এটা ইবাদুর রহমান, যারা আল্লাহর বান্দা, রহমানের বান্দা, তারা আল্লাহর কাছে এভাবে দোয়া করবে যে রব্বানা হাব লানা, হে আল্লাহ আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রীগণ এবং পরিবার পরিজন থেকে এমন সকল সন্তান এবং স্ত্রী, কুররাত আয়ুন, যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়ে যাবে, নয়নাভিরাম হয়ে যাবে, আমাদের দিলটাকে জুড়িয়ে দিবে, ঠান্ডা করে দিবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। মুত্তাকি কারা? আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহর ভয়ে সদা প্রস্তুত। ওমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার বাবাকে শুনতাম এই আয়াত দিয়ে তিনি অনেক আলোচনা করতেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে নিজেকে আপন রবের সামনে দাঁড়ানোর ভয় করবে এবং ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভয় করলে জান্নাতি হওয়া যায়। আর সেই জান্নাতীদের ইমাম হওয়া, এটা কি চারটিখানি কথা? এখানে ইমাম বলতে আমরা মসজিদের ইমাম সাহেব মনে করছি, হ্যাঁ, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, নাউজুবিল্লাহ। ইমাম মানে হলো ইমামুল বেলেদ, ইমামুল খিলাফা, ইসলামের ইমাম, যারা মুসলমানদের নেতা হবে, নেতৃত্ব প্রদান করবে, তারা সমাজের সকল সমস্যার সমাধান করবে, মুসলমানদেরকে সঠিক পথ দেখাবে, নামাজও পড়াবে, যুদ্ধের নেতৃত্ব দেবে, ইসলামকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করবে, এদেরকে সত্যিকার ইমাম বলা হয়। আজকে তো ইমামের সংজ্ঞাটাই আমরা চেঞ্জ করে ফেলছি, যেমনি খলিফার সংজ্ঞাকে আমরা চেঞ্জ করে ফেলছি। খলিফা মানে আমরা মনে করি দর্জি, চল খলিফার কাছে যাই, জামা বানায় নিয়ে আসবে। আরে খলিফা তো ইসলামের একটি পরিভাষা, মুসলমানদের রাষ্ট্রনায়ককে খলিফা বলা হয়, সেটাকে আমরা দর্জির মধ্যে নিয়ে লাগাইছি, ইমামরে নিয়ে লাগাইছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাইবো খাইবো, এই ধরনের ইন্টেনশন, চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে এখন কাজ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের নিম্ন চিন্তা করা নিজেকে নিম্নমানের পরিচয় দেওয়ার শামিল। এই জন্য আল্লাহ পাক বলছে মুত্তাকিদের জন্য ইমাম বানায় দাও, মুত্তাকিদের লিডার বানায় দাও, নেতা বানায় দাও। তাহলে চিন্তা করেন, এখানে প্রথমেই অংশে দোয়া করা হয়েছে যে আমাদের জন্য আমাদের স্ত্রীদের থেকে চক্ষু শীতলতাকারী স্ত্রী দান করো। তাহলে যে স্ত্রীর দিকে তাকাইলে চোখ শীতল হয়ে যাবে, স্ত্রী যদি এমন হয়, তাহলে কি আর বাসায় ঝগড়া হবে? তাহলে আজকে থেকে বাসা বাড়ির ঝগড়া যদি বন্ধ করতে চাই, নেককার সন্তান যদি লাভ করতে চাই, তাহলে প্রতিনিয়ত এই দোয়া করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারাই শুনছেন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি করতে অনুরোধ থাকবে। যখনই হাত তুলবেন রবের কাছে, দু হাত তুলে
মন ভরে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের প্রত্যেকটি ঘরের মাঝে যত অশান্তি আছে, স্ত্রীর অশান্তি, সন্তানের অশান্তি, আমাদের পারিবারিক অশান্তিগুলোকে দূর করে দেন। আমাদের সংসারগুলোকে সুখে শান্তিতে রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। আমিন।